7,500 চিকিৎসক পদোন্নতি পাচ্ছে। তার মধ্যে সচিব মানে আওয়ামী লীগ সংশ্লিষ্ট চিকিৎসক সংগঠনের কেউ পদোন্নতি পাবে না। এমনিতে বাংলাদেশে ডাক্তারের সংকট, 13,000 চিকিৎসক আছে সচিবের অন্তর্ভুক্ত। তাহলে প্রত্যেকটা প্রতিষ্ঠানে রাজনীতিকভাবে দলীয়করণের কারণে কিন্তু আমরা ম্যান পাওয়ার হারাচ্ছি। তাহলে এই সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো যাতে বিএনপি, জামাত, এনসিপি কোনো রাজনৈতিক দল দলীয়করণ করতে না পারে সেটা নিশ্চিত করার, সেটাতে ঐক্য হওয়াটা কি প্রয়োজন কিনা? অবশ্যই প্রয়োজন, এবং জুলাই সনদে এটাই আছে। তাহলে আপনি যতবার অমুক নেতা কি বলেছে, তমুক নেতা কি বলেছে, আমরা যদি চাটুকার বা লোভনীয় হেডলাইনগুলো নিয়ে কথা বলি, মূল জিনিসটা নিয়ে যদি আমরা কথা না বলি, তাহলে কিন্তু দিন যেতে থাকবে। এক পক্ষে যেমন আজকে মেজর হাফিজ সাহেব বলেছেন যে জুলাই সনদের কোনো প্রয়োজন নেই, জনগণের কাছে জুলাই সনদের কোনো প্রয়োজন নেই। তার মানে কি উনি জানেই না জুলাই সনদে কি আছে? জুলাই সনদে আছে কোনো ফ্যাসিবাদী ব্যবস্থার, একটু আমি শেষ করি 1 মিনিট। তাহলে আমরা যেটা বলছি যে মির্জা ফখরুল সাহেব বলেছেন যে দায় নিবে না, এই বিভাজনটা কিন্তু রাজনৈতিক দলের মধ্যে না, গণভোটের মাধ্যমে জুলাই সনদকে জনগণ অনুমোদন দিবে, এই ব্যাপারটাতে কিন্তু ঐক্যমত হয়েছিল ঐক্যমত কমিশনে। তাহলে এটা যখন সনদে নাই, এটা ছাড়া আপনারা কেন সই করলেন? এটাতে তো ঐক্যমত হয়েছিল, নোট অফ ডিসেন্টটাকে আমি একপাশে রাখলাম, গণভোটে তো ঐক্যমত হয়েছিল, তাহলে আপনারা এটা ছাড়া কেন সই করলেন? একটা কাগজে একটা জিনিসে, যেখানে আপনি দেখেন 91-এর বিএনপি, 2001-এর বিএনপির কিন্তু অভিজ্ঞতা আমাদের আছে। আমরা কিন্তু 2024-এ ওই একই বিএনপিকে চাই না।